ডিয়ার গাইস, WBSSC গ্রুপ সি অর্থাৎ ক্লার্কের আমরা ইংরেজির বেসিক থেকে ক্লাস শুরু করেছিলাম। আজকে তার 4 নম্বর ক্লাস। এর আগের ক্লাসে আমি তোমাদের প্রথম যে ক্লাস ছিল সেখানে সেন্টেন্স অর্থাৎ সেন্টেন্সের যে 5টা ভাগ, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, তারপরে ইম্পারেটিভ সেন্টেন্স, অপারেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স এগুলোর ডিটেলসে আলোচনা করেছি। তারপরে পরের ক্লাসে নাম্বার, জেন্ডার এগুলোর কিন্তু ইম্পর্টেন্টগুলো আলোচনা করেছি। তো আজকের যে ক্লাস হচ্ছে সেটা হচ্ছে কালেকটিভ নাউন। সেটা কিন্তু তোমরা WBSSC গ্রুপ সি ক্লার্কের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা অনেক, কারণ গতবারেও কিন্তু এখান থেকে একটা প্রশ্ন দিয়েছিল। সুতরাং কালেকটিভ নাউন কিন্তু তোমাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, এবং সেগুলো সব তোমাদের কিন্তু ভালো করে মুখস্থ করতে হবে এগুলো। তো তোমরা যদি তাছাড়া এই WBSSC গ্রুপ সি এর যদি তোমরা PDF নোটস দিতে চাও ইংরেজির, তাহলে তোমরা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। তো চলো আজকের যে বিষয় যেটা ক্লাস হচ্ছে সেটা হচ্ছে আমরা কালেকটিভ নাউন সেটা হচ্ছে শুরু করব। কালেকটিভ নাউন মিনস হচ্ছে যে এই নাউন দ্বারা হচ্ছে কি করা হচ্ছে, কোনো সমষ্টি বা দলকে বোঝানো হয়, তাকে বলা হচ্ছে কালেকটিভ নাউন। যে নাউন দ্বারা কোনো সমষ্টি বা দল এই সমস্তকে বোঝানো হয় তাকে সেটা হচ্ছে কালেকটিভ নাউন। এবার পরীক্ষায় প্রশ্নটা কেমনভাবে আসে, তোমাদের প্রশ্নটা এইভাবে আসে, যেমন প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা যদি তোমরা দেখো তাহলে এইভাবে দেখতে পাবে। কোশ্চেনটা এসেছিল আ গ্রুপ অফ এলিফ্যান্ট ইজ কল্ড, অপশন থাকবে কালেকশন, হার্ড, স্কুল নাকি লিটার। তো আনসার হয়ে যাবে, যেটা কি হয়েছে তোমার আনসার হয়ে যাবে হার্ড। এভাবে আসতে পারে, অথবা তোমাদের এভাবে প্রশ্নটা আসতে পারে যে দেওয়া থাকলো আ গ্রুপ অফ, এভাবে থাকতে পারে, এভাবে আসতে পারে যে ধরে নাও থাকলো যে ড্যাশ অফ এলিফ্যান্ট, ঠিক আছে, এলিফ্যান্ট এভাবে থাকলো, তোমাকে তখন এইটা তখন বসাতে হবে তোমাকে হার্ট অফ এলিফ্যান্টস, এভাবে প্রশ্নটা আসতে পারে। তো চলো তোমাদের এগুলো কিছু ভালো করে মুখস্থ রাখবে তোমরা। ইম্পর্টেন্টগুলো যেগুলো পরীক্ষায় আসার মতো সেগুলো কিন্তু রাখা হয়েছে তোমাদের। আর ওটা দেখলে যে তোমরা প্রিভিয়াস এসেছিলো, সুতরাং এটা কিন্তু ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারটা। তো প্রথমে দেখো কি বলা হয়েছে, এটা এনিম্যালসের জন্য রাখা হয়েছে। এই এনিম্যালসগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষায় বারবার দেয়। যে হার্ড মানে যে পাল বলতে পারো, অর্থাৎ দল। আমরা এই কালেকটিভ নাউনটাকে সমষ্টিবাচক ক্ষেত্রে বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়। যা গ্রুপ অফ দেওয়া আছে, এইভাবে বলবে, প্রশ্নটা এইভাবে আসে, আ গ্রুপ অফ কাউস ইজ কল্ড হার্ড। কী উত্তরটা, আ গ্রুপ অফ কাউস ইজ কল্ড হার্ড। এটা এতগুলো না লিখলে অনেকটা জায়গা নষ্ট হবে, অনেক সময় নষ্ট হবে তোমাদের, তার জন্যই টেবিল আকারে দেওয়া হয়েছে। তো আ গ্রুপ অফ কাউস ইজ কল্ড হার্ড। আবার একই রকমভাবে বলা যেতে পারে যে আ গ্রুপ অফ এলিফ্যান্ট ইজ কল্ড হার্ড, যেটা তোমাদের প্রিভিয়াস ইয়ারে এসেছিল। অথবা আ গ্রুপ অফ ডিয়ার ইজ কল্ড হার্ড। মনে রাখবে এই ডিয়ারের হচ্ছে সিঙ্গুলার এটাই হয়, এবং প্লুরালও ডিয়ার হয়, এর সাথে কিন্তু এস বা ইএস কিন্তু কিছু যুক্ত হয় না। তাহলে বোঝা গেল ব্যাপারটা, আ গ্রুপ অফ ডিয়ার ইজ কল্ড কিন্তু হার্ড। তাহলে তিনটারই গ্রুপ অফ হচ্ছে বলা হচ্ছে হার্ড। কাউস, এলিফ্যান্ট, ডিয়ার এই তিনটার গ্রুপ অফ হচ্ছে, অর্থাৎ সমষ্টিকে দলকে বলা হচ্ছে হার্ড। নেক্সট যেটা বলা হচ্ছে দেখো, ফ্লোক মানে হচ্ছে ওটা পাল। ফ্লোক অফ বার্ডস হতে পারে শিপ। তাহলে আ গ্রুপ অফ শিপ ইজ কল্ড ফ্লোক। এভাবে আসতে পারে প্রশ্নটা যে আ গ্রুপ অফ শিপ ইজ কল্ড ফ্লোক। তখন অপশন দেওয়া থাকবে, তখন ফ্লোক থাকবে, এগুলো থাকলো, তার মধ্যে তোমার তোকে বেছে নিতে হবে। অথবা এভাবে থাকতে পারে, যে বললাম এভাবে থাকতে পারে আ ড্যাশ অফ শিপ, ঠিক আছে, তখন তোমাকে আ ফ্লোক অফ শিপ, তোমাকে এটা তখন আনসারটাকে চুজ করতে হবে MCQ এ, এভাবে করতে হবে। আরেকটা জিনিস মাথায় রাখবে, যেমন ডিয়ারের যেমন প্লুরাল করলে কোনো রকম এস বা ইএস লাগে না, ঠিক তেমনি এই শিপ বানানেরও সিঙ্গুলার বা প্লুরাল করলে কিন্তু একই বানান হয়, ঠিক আছে, প্লুরাল করলেও এস বা ইএস যুক্ত হয় না, কিন্তু মাথায় রাখবে। নেক্সট হচ্ছে কি প্যাক, এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কিন্তু প্যাক মানে হচ্ছে পাল বা দল বলতে পারো, আ প্যাক অফ উলস বলতে পারো, বা আ গ্রুপ অফ উলস মানে নেকড়ে, ঠিক আছে, একে বলা হচ্ছে কি প্যাক, ঠিক আছে। আ গ্রুপ অফ ডগস ইজ কল্ড প্যাক। ওকে, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখো তারপরে দেওয়া হচ্ছে নেক্সট হচ্ছে প্রাইড কী বলা হচ্ছে, কার গ্রুপকে বলা হচ্ছে, লায়ন মানে সিংহের যে গ্রুপ সেটাকে বলা হচ্ছে প্রাইড। নেক্সট বলা হচ্ছে স্কুল বা শোল বলতে পারো, ফিশের যে গ্রুপ অফ ফিশ যেটা হচ্ছে শোল। আরেকটা জিনিস বলে রাখি তোমাদের, এই একটার সাথে সাথে আরেকটা প্রশ্ন তোমাদেরকে মনে রাখার জন্য বলে রাখি, এই ফিশ যে বানানটা এটাকে যদি আমরা সিঙ্গুলার যদি করি তাহলে ফিশ হয়, এটা বানান হয়। আবার এর প্লুরাল করলে দুটো হয়,
প্লুরাল করলে দুটো হয়, একটা হয় তোমার এই ফিস বানানি হয় একটা প্লুরাল, আরেকটা প্লুরাল হয় FISHES। দেখো এই ফিস মানে প্লুরাল কখন হয়, এর মানেটা যখন একই কোয়ালিটির একই প্রকারের মাছ হয়। ধরো নাও একটা বালতিতে 10টা রুই মাছ আছে, তাহলে সেটা ফিশ হলো সেই ক্ষেত্রে। কিন্তু ধরে নাও একটা বালতিতে ধরে নাও বা একটা ঝুড়িতে ধরে নাও, সেখানে কি হচ্ছে যে 10টা মাছ আছে কিন্তু সেটা বিভিন্ন ধরনের মাছ, রুই আছে, কাতলা আছে, মৃগেল আছে, আরও ট্যাংরা পুঁটি সব আছে। তো এই ধরনের মাছগুলোকে ডিফারেন্ট কাইন্ড অফ ফিশেস, সেখানে হচ্ছে এই ফিশেস কথাটা আমরা ব্যবহার করব। ওকে, তাহলে আ গ্রুপ অফ ফিশ ইজ কল্ড কিন্তু শোল বলতে পারো, এই শোলটাই বেশি দেখা যায়। নেক্সট হচ্ছে সোয়াম, এটাও কিন্তু বেশ ইম্পর্টেন্ট, এটা কিন্তু দেখা যায় অনেকবারই। বিস হচ্ছে আ গ্রুপ অফ বিস, বিস মানে মৌমাছি, মৌমাছির যে দল সেটাকে বলা হচ্ছে সোয়ার্ম, ঠিক আছে, সোয়াম। নেক্সট হচ্ছে অ্যান্টস, অ্যান্টস মানে পিঁপড়ে, পিঁপড়েদের যে গ্রুপ সেটাকে বলা হচ্ছে কলোনি, বা পেঙ্গুইনস বা শিল মাছ এদের গ্রুপটাকে বলা হচ্ছে কলোনি। মাঙ্কিস, ট্রুপ অফ মাঙ্কিস খুবই খুবই ইম্পর্টেন্ট কিন্তু, এই মাঙ্কিস, ট্রুপ অফ মাঙ্কিস খুবই ইম্পর্টেন্ট এই কটা, ঠিক আছে। এগুলো তো সবগুলোই ইম্পর্টেন্ট, তার মধ্যে এইগুলো কিন্তু বেশ ইম্পর্টেন্ট। ট্রুপস অফ মাঙ্কিস হতে পারে, বা গ্রুপ অফ মাঙ্কিস ইজ কল্ড ট্রুপ, আর গ্রুপ অফ মাঙ্কি ইজ কল্ড ট্রুপ। আমার সাথে সাথে বলবে, তাহলে তোমাদের মুখস্থ হয়ে যাবে। আ গ্রুপ অফ ক্যাঙ্গারুস ইজ কল্ড ট্রুপ। এই দেখো, আ গ্রুপ অফ বার্ডস ইজ কল্ড হচ্ছে ফ্লাইট, ঠিক আছে, একসাথে উড়ে চলে পাখিগুলো যখন। আর কি হচ্ছে চিকেন, আ গ্রুপ অফ চিকেন ইজ কল্ড ব্রুট, ঠিক আছে, ব্রুট। সব থেকে যেগুলো বেশি বেশি ইম্পর্টেন্ট, তাহলে আমি আবার একটা বলে দিচ্ছি, সব থেকে এগুলো তো ইম্পর্টেন্টই, তার মধ্যে আরও মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যেমন হার্ট, হার্টের মধ্যে যেমন এলিফ্যান্ট, কাউ, এটা ইম্পর্টেন্ট। সিপের মধ্যে এটা ইম্পর্টেন্ট, সিপ ফ্লোক। তার মধ্যে উলফস প্যাকের, এটা ইম্পর্টেন্ট। তারপরে ফিশের এই যে সোল, এটা ইম্পর্টেন্ট। বিস, সোয়াম ইম্পর্টেন্ট, ওকে। মাঙ্কিস, ট্রুপ, এটা ইম্পর্টেন্ট। এইগুলো হচ্ছে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট আরও। নেক্সট দেখো এবারে পিপল মানে মানুষজনের ক্ষেত্রে আমরা কীরকম কালেকটিভ নাউন ব্যবহার করি সেটা ক্ষেত্রে। আ গ্রুপ অফ কি হচ্ছে প্লেয়ার্স ইজ কল্ড হচ্ছে টিম বলতে পারি। আ গ্রুপ অফ ওয়ার্কার্স এটাও বলতে পারি আমরা টিম। আ গ্রুপ অফ স্টুডেন্টস সেটাকে কি বলবো, এটাকে ক্লাস বলবো, মানে ছাত্রদের যে দল সেটাকে বলবো আমরা ক্লাস। আর সেইলার্স, এটা কিন্তু ইম্পর্টেন্ট, যে আ গ্রুপ অফ সেইলার্স ইজ কল্ড ক্রিউ। আ গ্রুপ অফ শিপ ওয়ার্কার্স সেটাও বলবো ক্রিউ। আ গ্রুপ অফ এয়ারপ্লেন স্টাফ সেটাকেও বলবো আমরা ক্রিউ বলবো। এইটা মনে রাখবে ইম্পর্টেন্ট। ব্যান্ড মানে যেটা মিউজিশিয়ানদের যে গ্রুপ সেটাকে বলা হচ্ছে ব্যান্ড বলা হচ্ছে। সোলজারদের যে গ্রুপ সেটাকে বলা হচ্ছে আর্মি, সৈন্য। ডান্সার মানে যারা নৃত্য করে তাদেরকে বলা হচ্ছে ডান্সারদের যে গ্রুপ সেটাকে বলা হচ্ছে ট্রুপ, TROUPE মনে রাখবে কিন্তু এটা। থিপসের যে গ্রুপ সেটাকে বলবো গ্যাং, ভালো করে মনে রাখবে, এটা ইম্পর্টেন্ট। ক্রিমিনালসের যে গ্রুপ সেটাকে বলা হচ্ছে গ্যাং, তাহলে থিপস, ক্রিমিনাল এদের গ্যাং বলি আমরা, তাই না? তোমরা গ্যাং কথাটা অনেক জায়গায় শুনেছো তোমরা অনেকে। স্টাফ, এমপ্লয়িজদের যে গ্রুপ সেটাকে বলে স্টাফ, সার্ভেন্টদের যে গ্রুপ সেটাকে বলবো স্টাফ। তাহলে এখানকার মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যদি বলি, এখানে যদি বলি সেইলারটা বেশি ইম্পর্টেন্ট, তারপরে তোমার এখানে আর থিপস এটাও ইম্পর্টেন্ট, থিপস ক্রিমিনাল এটা বেশি ইম্পর্টেন্ট, সোলজারদেরটা বেশি ইম্পর্টেন্ট, মিউজিক ব্যান্ড এসব ইম্পর্টেন্ট বেশি, এগুলো আরও খুব বেশি ইম্পর্টেন্ট আর কি। নেক্সট দেখো কিছু থিংস বা অবজেক্টস এসবের ক্ষেত্রে। আশা করছি যে এগুলো তোমরা যদি এই কয়েকটা কালেক্টিভ নাউন যদি মুখস্থ করে নাও ভালো করে, তাহলে আশা করা যায় কমন পড়ে যেতে পারে, ঠিক আছে। দেখো তাহলে কি হচ্ছে বাঞ্চ, বাঞ্চ মানে থোকা আমরা বলি, তো কার থোকা বলতে পারি, কিস মানে চাবি। আ গ্রুপ অফ কিস ইজ কল্ড বাঞ্চ। প্রশ্নটা এভাবে আসতে পারে, কালেকটিভ নাউন বসাও, তো অনেকগুলো অপশন দেওয়া আছে, এখানে শূন্যস্থান দিল আর ড্যাশ অফ কিস, তখন অপশন এ দিল তোমার হচ্ছে বাঞ্চ, বোকেট, বান্ডেল, লাইব্রেরি, এরকম দিয়ে দিল অপশন, ধরুন ABCD করে দিয়ে দিল অপশন, তখন হচ্ছে তোমাকে তখন কি বসাতে হবে এখানে, বাঞ্চ। তো বাঞ্চ অফ হচ্ছে কিসের কিন্তু থোকা হয়। তারপর কি হয়, ধরো না বাঞ্চ অফ গ্রেপস হয়, অর্থাৎ গ্রেপস মানে আঙ্গুরের যে কালেকটিভ সেটাকে বলা হচ্ছে থোকা, মানে বাঞ্চ, গ্রেপস অফ আঙ্গুর, বাঞ্চ, গ্রেপস অফ
যে গ্রেপ আর কি, গ্রেপের যে কালেকটিভ নাউন সেটা হচ্ছে মানে বাঞ্চ হয়। আর গ্রুপ অফ বানানাস ইজ কল্ড বাঞ্চ। ফ্লাওয়ার ফুল, ফুলেরটা হচ্ছে বাঞ্চ বলবে, ঠিক আছে, ফুলের থোকা। আর সব থেকে বেশি যেটা বাঞ্চের থেকে সব থেকে যেটা বোকে উচ্চারণ করা হয়। ফুলের যে তোড়া তোমরা দেখেছো, ফুলের তোড়াগুলো যেরকম থাকে, এরকম ফুল থাকে যে ফুলের তোড়াগুলো, সেটাকে বলা হচ্ছে বোকে। তো ফুলের যে থোকা সেটাকে বলা হচ্ছে ফুলের, সেটাকে বোকে উচ্চারণ করবে এটা। তো এটাকে বলা হয় বোকে, ইম্পর্টেন্ট কিন্তু এটা বেশ ইম্পর্টেন্ট বোকেটা। তারপরে বলা হচ্ছে বান্ডেল অফ স্টিক্স হয়, স্টিক্সের যে কালেকটিভ নাউন সেটাকে বান্ডেল বলা হয়। ক্লোথস মানে পোশাক, ঠিক আছে, পেপারসের বান্ডেল হয়। বুকস কালেকটিভ, বুকসের যে অনেকগুলো সমাহার সেটাকে বলা হচ্ছে, অনেকগুলো বই একসাথে, সেটাকে বলা হয় লাইব্রেরি। স্টার্স মানে তারা বা নক্ষত্র, এদের যে একসাথে সেটাকে বলা হচ্ছে কালেকটিভ নাউন, সেটা হচ্ছে ক্লাস্টার। আর রেঞ্জ অফ মাউন্টেন্স হয়, আর রেঞ্জ অফ মাউন্টেন্স পর্বতের যে গ্রুপ অফ, ঠিক আছে, রেঞ্জ হয়, রেঞ্জ, ঠিক আছে, পর্বত শ্রেণী যেটাকে বলা হয়। হিলস হয়, হিলসের হচ্ছে রেঞ্জ হয়। তারপরে হয় ফ্লাইট অফ স্টেপ, আর ফ্লাইট অফ স্টেপস, স্টেপস মানে সিঁড়ি বা স্টেয়ার্স হয়, ঠিক আছে। তো এখানকার মধ্যে আরও সব থেকে বেশি যদি ইম্পর্টেন্ট বলি, তো বাঞ্চটা ইম্পর্টেন্ট, সেক্ষেত্রে আমরা বলি বাঞ্চ অফ কিজ বলতে পারি, এটা করতে বলতে পারি। আর বোকেটা ইম্পর্টেন্ট ফ্লাওয়ারের জন্য। তারপরে এখানে তোমার রেঞ্জ অফ মাউন্টেন্স, এটা ইম্পর্টেন্ট। ফ্লাইট অফ স্টেয়ার বা স্টেপস দুটোই ইম্পর্টেন্ট এক্ষেত্রে, এখানে মোস্ট ইম্পর্টেন্ট আরও, সেগুলো সবই তো ইম্পর্টেন্ট বটেই, তারপরে এর মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট এগুলো। তো চলো প্রশ্নটা কীভাবে তোমাদের পরীক্ষায় আসতে পারে সেটা একটু দেখে নেই। এইভাবে থাকতে পারে যে তোমাদের একটা প্র্যাকটিস জাস্ট দেখে নাও, করে আনসারগুলো যদিও করে দেওয়া হয়েছে, তোমাদের যে ধারণা আসবে যে এইরকম প্রশ্ন আসতে পারে। তাহলে আ গ্রুপ অফ কাউ ইজ নোন অ্যাজ এ গ্রুপ অফ না কাউ, কাউজদের যে গ্রুপ সেটাকে কি নামে পরিচিত, সেটাকে বলা হচ্ছে কি হার্ড, ফ্লোক, কলোনি নাকি ট্রুপ। তোমাদের তখন এটা আনসার বেছে নিতে হবে, যেটাকে আমরা দেখলাম যে গ্রুপ অফ কাউ ইজটাকে বলা হচ্ছে হার্ড, আমরা প্রথমেই দেখেছি কিন্তু হার্ড, সেখানে কিন্তু গ্রুপ অফ যে এখানে দেখো প্রথমে দেখো দেখেছিলাম, প্রথমেই দেখি কাউজ যে সেটাকে বলা হচ্ছে হার্ড বলা হচ্ছে। ওকে, নেক্সট দেওয়া আছে, কোশ্চেন দেওয়া আছে, দেখো হোয়াট ডু উই কল আ গ্রুপ অফ উলফস, যে উলফসের যে দল সেটাকে আমরা কি বলি, ট্রুপ, প্যাক, সোয়াম নাকি প্রাইড। তো এটাকে আমরা বলি কি হচ্ছে প্যাক। উলফস নেকড়েদের যে দল সেটাকে আমরা বলি প্যাক, এটা কিন্তু ইম্পর্টেন্ট কিন্তু। তারপরে এভাবে আসতে পারে আর ড্যাশ অফ ফিশ ওয়াজ সুইমিং ইন দ্য পন্ড, তখন তোমাকে বাস বুঝতে হবে যে ড্যাশ অফ ফিশ, তখন কি বলে সোয়াম, শোল বা স্কুল, ফ্লক, বান্ডেল। তো আনসার হয়ে যাবে কি এটার, তোমার এই যে দেওয়া সেখানে আনসার যদিও শোল বা স্কুল, আর শোল অফ ফিশ বলতে পারো বা সুইমিং। হ্যাঁ, নেক্সট দেখা হচ্ছে, দেখো গ্রুপ অফ ফিশ, বিস, এটা বিস মানে মৌমাছি, মৌমাছিদের যে দল সেটাকে বলা হচ্ছে কি বলা হচ্ছে ফ্লক, সোয়াম, ব্রুট নাকি ট্রুপ। আনসার হয়ে যাবে কি, এটা হয়ে যাবে আনসার সোয়াম। সোয়াম হচ্ছে মানে মৌমাছির ঝাঁক বলতে পারো। আর এইভাবে প্রশ্ন আসতে পারে আরেকটা প্যাটার্ন যেটা দেখলা যে আর ড্রেস অফ মাঙ্কিস ওয়ার জাম্পিং অন দ্য ট্রিজ, তার কী হবে আর ট্রুপ অফ মাঙ্কিস, ঠিক আছে, আর ট্রুপ অফ। একটা জিনিস খেয়াল করো, আবার একটা জিনিস খেয়াল করো, যখন এখানে দেখো কালেকটিভ নাউন তো বসছেই, কিন্তু এখানে দেখো প্লুরাল হওয়ার ক্ষেত্রেও মাঙ্কিস থাকলেও কিন্তু এখানে কিন্তু দেখো ভার্বটা কিন্তু তোমার কিন্তু সিঙ্গুলার বসেছে। সুতরাং এটাও একটা মনে রাখবে যে এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্ষেত্রে, যে এখানে কিন্তু কালেকটিভ নাউন দিয়ে থাকছে, তখনই কিন্তু এখানে কিন্তু কি বসছে, এখানে কিন্তু তোমার সিঙ্গুলার যে ভার্বটা সেটা কিন্তু বসছে। ওকে, এখানে ক্ষেত্রে আ গ্রুপ অফ ফিশ, এখানে ওয়াজ দেওয়া আছে দেখো, ঠিক আছে, এক দল, ঠিক আছে। তো এই ছিল তোমাদের কালেকটিভ নাউনের ক্লাস। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, আর কমেন্ট করতে অবশ্যই ভুলিও না। তো আরও এরকম বেসিক ক্লাসগুলো থেকে তোমরা যদি পেতে চাও তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দিও। থ্যাংক ইউ তাহলে।